বর্ডারে যারা আমাদের রক্ষা করছে তাদের কি রক্ষা করার দায়িত্ব আমাদের নয়? তাদের কি রক্ষা করার দায়িত্ব স্থানীয় পুলিশ প্রশাসনের নয়? ভারতীয় মিলিটারির প্যারা এসএফ এলিট উইং বলতে পারে, যারা বলা হয় এদের চোখের পাতা পর্যন্ত পড়ে না, সেই প্যারা এসএফের কমান্ডো গৌরব মুখার্জি, উলুবেরিয়ায় তার বাড়ি। তার বাড়িতে আল কায়দা জঙ্গি সংগঠন থেকে তার বাড়ির সামনে বাড়ির দেওয়ালে গিয়ে পোস্টার লাগানো হচ্ছে। কি পোস্টার লাগানো হচ্ছে? গৌরব মুন্ডু চাই, মানে গৌরবের মাথা চাই, মুন্ডু চাই। সে যদি হিন্দুদের সেভ করে, মানে দেশের হয়ে লড়ে ইনফ্যাক্ট, তাহলে পরে তার বাড়ির লোককে আক্রমণ করা হবে এবং এটাকে পাকিস্তানে পরিণত করা হবে বা বাংলাদেশে পরিণত করা হবে। এবং নিচে লেখা আছে আল কায়দা। বানানে প্রচুর ভুল। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এরকম কোনো খবর নেই যে কাউকে ধরা হয়েছে। ভাবুন তো, এসে পোস্টার লাগিয়ে চলে যাচ্ছে, কোনো সিসিটিভি কোনো কিছুতে ধরাও পড়ছে না। বর্ডারে যে মানুষটি আপনার সুরক্ষাতে দাঁড়িয়ে আছে তাদেরকে টোল ফ্রি নাম্বার ইউজ করতে হচ্ছে। তাদেরকে কয়েকদিন আগে অ্যাকচুয়ালি এরকম একটি ঘটনা ঘটেছিল। এক পরিবারে আক্রমণ হওয়াতে, মুর্শিদাবাদের ঘটনা, তার পরিবারকে পুরো ঘিরে ফেলেছিল। তখন ওই মিলিটারির SOS নাম্বারে ফোন করে তারা হেল্প চায় এবং সেখানে মিলিটারি গিয়ে তাদের পরিবারকে উদ্ধার করে। এই যদি একটা দেশের অভ্যন্তরের পরিস্থিতি হয় তাহলে কি হতে পারে? মানে কোন দিকে আমরা যাচ্ছি আমরা নিজেরা জানি না। কারণ গৌরব ভারতীয় মিলিটারি প্যারা এসএফের সে কমান্ডো, তার বাড়িতে কিনা হুমকি হচ্ছে, তাহলে পোস্টার লাগানো হচ্ছে যে এই পরিবারকে আমরা শেষ করে দেবো। মানুষটি কিভাবে কাজ করবে? বাধ্য হয়ে আর্মিদের নিজেদের হেল্পলাইন নিতে হচ্ছে, কারণ স্থানীয় লোকাল পুলিশ কারো উপরে ভরসা নেই। তারা বলছে আমরা দেখছি, ইনভেস্টিগেশন করছি, কিন্তু ধরা কিছুই পড়ছে না। যারা দেশের জন্য প্রাণ দিতে রাজি তাদের পরিবারে এইভাবে আক্রমণ, এবং ইসলামিক সংগঠনগুলো থেকে, মানে কেন? এবং সেখানেও পুলিশ যদি তাদের শিক্ষা না দেয় তাহলে কিন্তু এই জিনিস বাড়তেই থাকবে। আলটিমেটলি দেশটাকে ভাঙার চেষ্টায় তারা রয়েছে এবং এই চেষ্টাকে প্রতিটি ভারতীয়দের কিন্তু ব্যর্থ করতেই হবে।